1 ধরি, এটা সুইচ 2 ধরি, এটা সুইচ 3 ধরি, টোটাল 4টা সুইচ আছে। হ্যাঁ, সো আর এইগুলা বুঝতে পারতেছেন এই ডিভাইস। এখন আপনাকে আপনার অর্গানাইজেশন বলে দিয়েছে, ঠিক আছে, তোমার জন্য আমি একটা আইপি অ্যাড্রেসের ব্লক, এই একসাথে অনেকগুলো আইপি অ্যাড্রেসকে আমরা কি বলি, আইপি অ্যাড্রেস ব্লক। টার্মগুলো মনে রাখবেন, আমি আগেও বলছি এখনো বলতেছি যে টার্মগুলো যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় লেট মি আস্ক, ঠিক আছে, আমাকে সরি আমাকে কোশ্চেন করবেন আপনারা। সো এইরকম একটা ব্লক দিয়ে দিয়েছে, বলছে যে ঠিক আছে এই আইপি অ্যাড্রেসটা তোমার জন্য বরাদ্দ, তুমি কি করবা, এই টোটাল যে অর্গানাইজেশন আছে এই অর্গানাইজেশনে তুমি এগুলা ভাগ করে দাও, আপনারা সুইচিং রাউটিং দেখবেন, ঠিক আছে। সো আজকে কোনো নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আপনাদের কাজ করবেন আপনাদের সিনিয়র কোনো একজন গাইড। সো একটা জিনিস মনে রাখবেন, রাউটারে যতগুলা কানেক্টিং পয়েন্ট আছে, আমি যদি রাউটার করি আমার যতগুলা হাত ততগুলা নেটওয়ার্ক। সো রাউটারে যেখানে যেখানে পয়েন্ট কানেক্টেড সেখানে সেখানে আলাদা নেটওয়ার্ক, বোঝা গেছে? তাহলে R2 তে টোটাল কয়টা নেটওয়ার্ক আছে বলেন তো? R2 তে একটা তিনটা, R1 এ তিনটা, ঠিক আছে। সো রাউটারে যতগুলো পয়েন্ট কানেক্টেড দ্যাট ডিফাইন্স সেপারেট নেটওয়ার্ক। ওকে, বোঝা গেছে? সো এই জিনিসটা এখন আপনাকে বলছে যে 6টা হোস্ট লাগবে এক পাশে, মনে করেন এটা হচ্ছে ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে HR ডিপার্টমেন্ট, এদের হচ্ছে 6 জন HR আছে, বিশ্ববিখ্যাত HR। আর এটা মনে করেন 60টা, যেটা 60টা হচ্ছে সেলস ডিপার্টমেন্ট ছাড়া 60টা কারো লাগে না। 30টা ডিপার্টমেন্ট, এদের কাজ হতে পারে ইনভয়েসিং বা আদার্স এই টাইপের কোনো কিছু। তো আমি দিলাম যে ম্যানেজমেন্টের একটা ডিপার্টমেন্ট, ম্যানেজারিয়াল ডিপার্টমেন্ট। আর 14টা হচ্ছে যেটা মানে দেখা যায় যে আপনার বেশি কম, এটা হচ্ছে R&D ডিপার্টমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টগুলোকে আমি আলাদা আলাদা নেটওয়ার্কে কেন আনতেছি? গতদিন একটা কথা বলছিলাম যে একসাথে রাখা ভালো না আলাদা রাখা ভালো? আলাদা রাখা ভালো। কারণ কি, আলাদা রাখলে একজনের ইনফরমেশন আরেকজনের কাছে যাচ্ছে না। ব্রডকাস্টিং সম্পর্কে আমি বলছিলাম আপনাদেরকে, ব্রডকাস্টিং হচ্ছে কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট। সো চিন্তা করেন আপনার HR ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট দুইজনকে আপনি এক নেটওয়ার্কে রাখছেন ফর দ্য টাইম বিং, আপনারা এটা চিন্তা করে নেন, এবং আপনি একটা মেসেজ ব্রডকাস্ট করতে চান HR ডিপার্টমেন্টকে, কিন্তু সেলস আর HR ডিপার্টমেন্ট যখন আপনি এক নেটওয়ার্কে রাখতেছেন, ওদের ব্রডকাস্টিং অ্যাড্রেস কোনটা, একটা না দুইটা? একটা। সো যখন আপনি ব্রডকাস্ট করতেছেন ওই একটা ডিপার্টমেন্টে, তাহলে HR এর ইনফরমেশন তো সেলস এর পাওয়ার কথা না, পাওয়ার কথা HR এর মেসেজ না, কিন্তু সেলস ওটা অ্যাপ্রুভ করে ফেলতেছে। সো এটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে ব্রডকাস্টিং মেসেজ। অনেক ধরনের বলছি না কাউকে বোগাস প্যাকেট হাবি জাবি বড় হয়। সো এই জিনিসগুলো যত বড় নেটওয়ার্কে আপনি রাখবেন তত বেশি আপনাকে নেটওয়ার্কে কনজেশন তৈরি করবে, ঝামেলা তৈরি করবে। একটা নেটওয়ার্কে 5টা ডিভাইস আছে, ওই নেটওয়ার্ক অনেক ফাস্ট। একটা নেটওয়ার্কে আপনি একসাথে মানে 1400 ডিভাইস রাখছেন, ইউ ক্যান পুট দ্যাট, আপনি রাখতেই পারেন, কোনো সমস্যা নেই। সমস্যাটা কখন? ওই 1400 ভিতরে মনে করেন 3টা 4টা বোগাস প্যাকেট ঢুকছে, তখন কি ওই 1400 আপনি হচ্ছে কম্পিউটারে গিয়ে ওই জিনিসটা রিচ করতেছেন, তখন কিন্তু আপনার নেটওয়ার্কের পারফরম্যান্সে একটা ইফেক্ট ফেলতেছে। সো ইট ইজ অলওয়েজ বেটার টু ডু সামথিং প্রিসাইজ, ঠিক আছে? নেটওয়ার্ক ভাঙা যায় কেন? এখন আইপি অ্যাড্রেসিং নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? কারণ আমরা যেটা করতে যাচ্ছি সেটার জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস যদি আমরা বের করতে না পারি এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে না পারি, আমরা আসলে এই ম্যাপটা করতে পারবো না। আমার প্ল্যান ছিল গতদিনে আপনাদেরকে এই ম্যাপটা করে দেওয়া, বাট গতদিন আসলে আমি দেরি করে ফেলছি, প্লাস আপনারা ছিলেন অনেক রাত্রে, সো এই জিনিসটা পারি নাই। সো আজকে আমার আসার কথা ছিল না, আমি আসছি জাস্ট ম্যাপটা করা বলবো। সো আমাকে আগে কনফার্ম করেন আপনারা একটা আইপি অ্যাড্রেস দিলে ওইটার জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারেন কিনা, ঠিক আছে? ওকে, তাহলে আমি প্রসেসটা শুরু করি। এখানে দেখেন প্রথম কাজ
কাজ কি বলেন তো আমাদের? প্রথম কাজ হচ্ছে সাবনেটিং ভিএলএসএন করার সময় আমাদের ফার্স্ট স্টেপ কি? বড় থেকে ছোট সাজানো। আমাদের ভিএলএসএন করতে গেলে প্রথম কাজ হচ্ছে বড় থেকে ছোট সাজানো। তার মানে কি, আমার যে হোস্টগুলো আছে 60 হোস্ট, এটা তো ম্যাক্সিমাম। আমি এটার জন্য ক্যালকুলেশন আগে করব, তারপরে কি তারপরে বড় কি 30 হোস্ট, এটার জন্য ক্যালকুলেশন করব, দেন 40 হোস্ট, দেন 6 হোস্ট, দেন 2 হোস্ট। আপনারা কিন্তু চিন্তা করতেছেন এই প্রত্যেকটা পয়েন্টে, রাউটারের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আইপি লাগে, প্রত্যেকটা হাতে আপনাকে আইপি রাখতে হবে। সো প্রথম কাজ কি ভিএলএসএন করার? আমার বড় থেকে ছোট সাজানো। সো রিয়েল লাইফে এই জিনিসটা যেমন এরকম আছে, ঠিক আছে, আমি তাহলে এখানে আচ্ছা এটা কি ধরছে বিল্ডিং 1 আর এটা হচ্ছে বিল্ডিং 2। আজকে যেটা করতেছেন এটা হচ্ছে সিসিএন এর কোশ্চেন। সিসিএন এর নাম তো আপনারা সবাই কম বেশি শুনছেন। জি। সো সিসিএন এর 1 এর एग्जाम দেওয়ার সময় এটা আসলে প্রয়োজন হয়। সো এর জন্য আমাদেরকে একটা সাবনেট টেবিল আমরা ডিজাইন করব। সাবনেট ডিজাইনটা আমরা চেষ্টা করব আমাদের ক্যালকুলেশন, আমরা কোনো ক্যালকুলেটর ইউজ করব না, কোনো কিছু ইউজ করব না। আপনাদের মনে হইতে পারে যে কেন ভাই আমরা এই প্রসেসে করতেছি। বিশ্বাস করেন, আমি যে 2 দিন ধরে ক্লাস নিচ্ছি, এই 2 দিনের যে টোটাল কথা আর একটা ওয়েবসাইটে গেলে সবকিছু আপনি চোখের সামনে পেয়ে যাবেন, বাট দ্যাট উড নট ওয়ার্ক ফর আস। এটা আসলে আমাদের জন্য কাজ করবে না। সো জিনিসটা বুঝে নিয়ে তারপরে যদি আপনি ওয়েবসাইটে ঢোকেন, দ্যাটস কমপ্লিটলি ওকে। কিন্তু আপনারা জানেনই না ওয়েবসাইটে হেল্প দিচ্ছেন, ওয়েবসাইট কালকে ডাউন হলে পরশু দিন আপনি আর পাবেন না। ওয়েবসাইটটা আমার নিজের বানানো না, যে আমি বলতেছি যে আমি টেক কেয়ার করবো, আমার নিজের বানানো হলেও আমি 24 ঘন্টা টেক কেয়ার করতে পারবো। সো নির্ভরতা কমায় আমাদের জ্ঞানের পরিধিটা বাড়ানো আমাদের টার্গেট। সো এখানে আমি একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করব এবং চেষ্টা করব মেন্টাল ম্যাথগুলো করতে, মানসিকভাবে ক্যালকুলেশনগুলো করতে, ঠিক আছে? সো এখানে আমার প্রথমে হোস্ট নিডেড কয়টা ছিল? হোস্ট কয়টা ছিল? প্রথম থেকে কি কি ছিল আপনারা তো নোট করছেন, কেউ না কেউ তো নোট করছেন। প্রথমটা কি বসাবো? তাহলে 1 বসাবো, 2 বসাবো না 60 বসাবো? 60। তারপরে 30 14 6 30 14 6 6 আর নিজেদের মধ্যে কানেক্টিভিটির জন্য 2। ঠিক আছে? এটা কি নাম্বার অফ হোস্ট, নাম্বার অফ হোস্ট নিডেড, তাই না? আমি একটা কলামে বসাই দিচ্ছি। এরপরে আমার টোটাল অ্যাড্রেসটা কত দেওয়া ছিল? 10 11 48 16 24, তাই না? সো এইটাকে আমি কি করব? ভাঙব। সো ভাঙার জন্য আমার এখানে আশেপাশে আমি আরেকটু কিছু লিখব। এটা হচ্ছে দেখেন আমি কি বের করতেছি, নেটওয়ার্ক অ্যাড্রেস। ওটা আইপি অ্যাড্রেস না, মেইন আইপি অ্যাড্রেস না, এটা হচ্ছে টোটাল আইপি ব্লক। আইপি ব্লক যে আপনি এতগুলো ডিভাইসে দিচ্ছেন, এই ডিভাইসগুলো এই আইপি ব্লকটার থেকে আইপি গুলো দিবে এবং ডিভাইসগুলোর মধ্যে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি কি করে দিচ্ছেন? আলাদা করে দিচ্ছেন। একটা কোশ্চেন, আইপি ব্লক আর আইপি অ্যাড্রেসের ডিফারেন্স কি? আইপি অ্যাড্রেস বলতে আমরা সচরাচর বুঝি /32 একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস কে, আর আইপি অ্যাড্রেস ব্লক বলতে বুঝি কতগুলো আইপি কে একসাথে, কতগুলো আইপি আমরা अवेलेबল না একসাথে কতগুলো আইপি আমার আছে। মানে এখানে কি টোটাল কয়টা আইপি আছে? বলতে পারেন 24টা আইপি আছে, কে যেন বললেন? না না 8টা 8টা আইপি আছে। 2 to the power 8 minus 2 256 ও 2 to the power 8 minus 2 ঠিক আছে? সো এখানে আপনার দরকার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, দরকার হচ্ছে দেন আপনার ফাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস দরকার হচ্ছে। গতদিন কিন্তু আমরা এটা করছিলাম, রাইট? ফাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বের করা। এরপরে দরকার হচ্ছে লাস্ট ইউজেবল আইপি বের করা। আরেকটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই শব্দগুলোর সাথে আপনি তো পরিচিত, রাইট? কালকে দেখছি আমরা। সো এখন আসলে চিন্তা করেন 60টা হোস্ট যদি দরকার হয়, তাহলে আপনি কেউ একজন বলেন তো 60টা হোস্টের জন্য
কয়টা আমার হোস্ট বিট প্রয়োজন 60টা হোস্টের জন্য আমার কয়টা নেটওয়ার্ক বিট কয়টা হোস্ট বিট প্রয়োজন ক্যালকুলেট করেন একটা নেটওয়ার্ক 6 না 25টা নেটওয়ার্ক বি আর 7টা হোস্ট বি 7টা হোস্ট বিডিএম 2 to the power 7 হলো 64 আর আমাকে দেওয়া আছে 60 to the power 6 64 2 to the power 7 64 সেট টু টু দি পাওয়ার 7 128 2 to the power 6 কি হবে 6 হবে তাহলে এটা বের করার নিয়ম কি এমনিতে যদি আমি বের করতে চাই আমার কি তাহলে এই কয়টা বিট প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা একটা সিম্পল হিসাব করতে পারি কিনা দেখেন তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে n টা হচ্ছে আপনার নাম্বার অফ হোস্ট বিট বা n এর পরিবর্তে আমি যদি n n minus 1 x to the power n whole minus 1 2 টু দি পাওয়ার n minus 1 x to the power n whole minus 1 আপনি এটার কথা বলতেছেন হ্যাঁ 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 এটা মানে এই মাইনাস 1 যদি লিখতাম আমি তাহলে তো উপরে লিখতাম that's not sure নাম্বার অফ কোন বিট হোস্ট বিট ঠিক আছে সো এখানে আমি একটু চিন্তা করি তাহলে 64 হওয়ার জন্য আমার বিট লাগে কয়টা 6টা টু দি পাওয়ার 6 সো এখানে আমি রাখতে পারবো কয়টা 63টা পর্যন্ত আমি রাখতে পারবো ঠিক আছে তাহলে আমার নেটওয়ার্ক বিট কয়টা হয়ে যাচ্ছে 26টা আর হোস্ট বিট কয়টা হচ্ছে 6টা আমরা তো বলছি 32টা টোটাল বিট আমাদের IP4 অ্যাড্রেসিং এর টোটাল বিট কয়টা 32টা তাহলে 26 আর 6 ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে এই জিনিসটা তখন কি /24 থাকবে থাকবে না তাহলে এই জিনিসটা আমি এভাবে বলতে পারি 10 11 48 0/26 ঠিক আছে আমি একটু কনফিউশন আছে আমি বলি কনফিউশন আছে আপনি আইপি অ্যাড্রেসিং করেছেন হ্যাঁ আইপি অ্যাড্রেসিং করেছেন কোর্সেন আসলে কোর্সেন গেটওয়ে আইপি ব্রডকাস্টিং হ্যাঁ, আইপি হ্যাঁ, সব কিছু কোর্সেন ওকে তাহলে কনফিউশনগুলো আমি শেষ করি তারপরে বলতেছি ওকে সো 10 11 48 26 কারণ আমার কি আগে কি ছিল আগে আমার হোস্টবিট এখানে কিন্তু ছিল 8টা 8টা কি আমার দরকার হচ্ছে এই নেটওয়ার্কের জন্য দরকার হচ্ছে না 6টা হলে আমার কি হয়ে যাচ্ছে ফুলফিল হয়ে যাচ্ছে তাহলে এবার আপনারা বলেন তো ফার্স্ট ইউজেবল আইপি কত হবে 10.11.48.1 রাইট তাহলে লাস্ট ইউজেবল আইপি কত হবে বলে 254 I'm sorry আমি 4 বলতে গেছি একবার ইয়ে করতেছি যা করছেন হ্যাঁ ব্রডকাস্টে এলিমেন্ট হচ্ছে লাস্ট স্টেপটা সো আমরা একটা মাইনাস করে নিচ্ছি সো 254 পড়া লাগবে অ্যাকচুয়ালি 6টা না 6টা 1 মিনিটে কত হয় আসবে না 190 26টা আরে আসেন অ্যানালজিতে ফেরত আসি আমরা এই যে লাস্ট পার্টটুকু ভাগ করলেই তো হচ্ছে রাইট হ্যাঁ লাস্ট পার্টটুকু ভাগ করলেই হচ্ছে বাইনারি এগুলো তো আর ভাঙা ভাঙা সরি দেখার সরি কিছু নাই 63 হবে এবার বুঝছি আপনি চিন্তা করেন আগে লজিকের সাথে মিলান তারপরে আনসার দেন সবার ঠিক এত বেশি তাড়াহুড়া করলে লিটন দাসের মতো ফার্স্ট বলে 6 পরে বলে স্ট্যাম্পি আমি ইয়াটা 26টা ইয়া করতেছি ভাঙেন এটারে ভাঙেন এই তো জিরো আছে তাই না হ্যাঁ। তাহলে প্রত্যেকটা বিট 2 4 6 8 2 4 6 8 এই দুইটা আমার কনস্ট্যান্ট এই দুইটা তো আমার কার্ড পার্ট হ্যাঁ এই দুইটা কার্ড পার্ট এটা হচ্ছে নেটওয়ার্কের পার্ট রাইট এই দুইটা ধার দিতে পারবো না না তাহলে আমি সর্বোচ্চ করতে পারবো কি
এটা তাহলে কত আসতেছে 63 রাইট ওকে সো 63 কে আমি ইউজ করতে পারবো নাম্বার অফ ইউজেবল হোস্ট হিসেবে না লাস্টেরটা ব্রডকাস্ট তাহলে এই ভ্যালুটা আমি কোথায় বসাই দিব ব্রডকাস্টে 10 11 48 কত 63 তাহলে লাস্ট ইউজেবল আমার হোস্ট হচ্ছে কোনটা কি এর 62 আমরা মিটার দিলাম সেট বোঝা গেছে জিনিসটা কিভাবে কাজ করছে মাথা ঘুরছে আগে মাথাটা খাটা পরে আনসার দিয়ে কোনো সমস্যা নাই এবার আপনি যে কোশ্চেনটা করতেছিলেন সেই কোশ্চেনের আনসার কি আপনি এর ভিতরে এখনো পাইছেন নাকি পান নাই পাইছেন আচ্ছা ঠিক আছে তাহলে 30 এর জন্য আমরা শুরু করব কিভাবে আমার তো এখানে 63 পর্যন্ত ইকুইপ তাই না তাহলে আমি সিম্পলি এখানে কি নিয়ে আসবো 10 11 এই লাইনটা আমি এখানে নিয়ে চলে আসবো 48 64 সামথিং আমার কি নেটওয়ার্ক অ্যাড্রেস হবে না এর পরেরটাই তো এই পরের অ্যাড্রেসটাই তো আসলে পরের নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস আমি আপনাদেরকে বলেছিলাম নেটওয়ার্ক অ্যাড্রেস সবসময় শূন্য হবে নট নেসেসারি কোশ্চেন আছে আপনার কোনো আচ্ছা বুঝতেছেন ওকে 64 আসলো এখন 30 টার জন্য আমার কয়টা হচ্ছে হোস্ট বিট প্রয়োজন কয়টা নেটওয়ার্ক বিট প্রয়োজন মানে 30 টা হোস্ট রাখার জন্য 5টা হোস্ট বিট থাকলে আমার হচ্ছে কভার হয়ে যাচ্ছে তাহলে বাকিটা নেটওয়ার্ক বিট 32 মাইনাস 5 করলে কত আসছে 27 এই তো পারে এই হচ্ছে ডিসটার্ব করতেছে বেশি তাহলে শেষ করার আগে কোনো কথা বলবো না ঠিক আছে সো জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন কিন্তু আপনারা তাহলে তোমার যদি কনফিউশন থাকে বিট ওয়াইজ অপারেশন করলে সব ধরনের জিনিস কিন্তু আমরা সলভ করতে পারবো এটা আপনাদেরকে আমি হাতে ধরে মুখস্থ করাই শিখাইতে পারতাম খুবই অনেস্ট আমার এত কষ্ট করা লাগতো বাট আপনারা জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করেন আসলে খেলাধুলা কিভাবে হচ্ছে সো এখানে আমি 27 বসাই দিলাম রাইট আচ্ছা তাহলে আমার ফার্স্ট ইউজেবল আইপি কত হচ্ছে কত হবে বলেন তো কত হবে ফার্স্ট ইউজেবল আইপি 65 রাইট এটার সাথে এক যোগ করে দিলে তো ফার্স্ট ইউজেবল আইপি পেয়ে যাচ্ছে আর তাহলে লাস্ট ইউজেবল আইপি কত হবে সূত্রটা বুঝতে পারতেছেন মাথায় কোনো সূত্র উঠতেছে কিভাবে সূত্রটা করতেছে এই আকারে এই টাইপের কোনো আকারে প্রকাশ করতে পারবেন কিভাবে করতে হয় 31 32 তাই না 2 টু দি পাওয়ার 5 কত 32 এই যে সূত্রটা এটা বসাইলে আপনি হোস্টের নাম্বার পেয়ে যাচ্ছেন আপনার যেটা এটা কি হোস্ট বিটের নাম্বার অফ হোস্ট বিট 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 এই সূত্রটা আপনি যদি অ্যাপ্লাই করেন এর সাথে যোগ করে দেন ওইটাই হচ্ছে আপনার আলটিমেট সলিউশন তাই না তো এটা কি হবে তাহলে কত হবে পরের ভ্যালুটা লাস্ট ইউজেবল আইপি কত হবে আমার 94 সবাই কি একমত 94 এর সাথে একমত আপনারা লাস্ট নাইট লেভেল বলছি না 95 ব্রডকাস্ট অ্যাড্রেস হবে না ব্রডকাস্ট 96 ব্রডকাস্ট 96 হবে শিওর 32 যোগ করতে 32 কেন যোগ করবে 31 যোগ করতে হবে ব্রডকাস্ট 31 যোগ করতে হবে আপনাদের স্কোপ এটা 2 টু দি পাওয়ার h মাইনাস 1 এটা হচ্ছে আপনার স্কোপ আপনি বুঝতেছেন না হ্যাঁ বুঝছি তাহলে এটা কত হবে 94 এটা লাস্ট ইউজেবল 94 আর এটা কত হবে 95 তাহলে এইখানে আমি প্রথম অ্যাড্রেসটা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বলেই দিতে পারি কি 96 হবে কত স্ল্যাশ কত হবে 14 টার জন্য আমার কয়টা হোস্ট বিট প্রয়োজন 60 আমি হোস্ট বিট বলেছি 28টা হোস্ট বিট দরকার কয়টা শূন্য তারপরে আনসার নো আমি যেটা আজ করতেছি এটা বলো হোস্ট বিট কয়টা লাগবে কয়টা 16টা হোস্ট বিট লাগবে 16টা বুঝি না মাস্টার
4 4 ষোলোটা ঠিক আছে So, তাহলে এখানে কত হবে আমার 28 সবাই একমত সবাই বুঝে বলতেছে কেউ যদি বুঝে না বলেন তার উপরে আমি প্রচন্ড বিরক্ত হব বুঝে বলতেছেন আমাকে কিন্তু বুঝাইতে হবে আমি কিন্তু এরপরের কাজ থাকবে এক একটা সাবজেক্ট আমি করতে দিব একজন এসে করতে হবে সাকসেসফুলি সো যদি না বুঝেন তাহলে কিন্তু দিন শেষে এটা ঝামেলা তাহলে ফার্স্ট ইউজেবল আইপি কত হবে আমার ক্যালকুলেটর চাপা লাগবে এটার জন্য 97 মেটাল ব্যাংক লাস্ট ইউজেবল হোস্ট কত হবে আমার বসান 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 112 2 টু দি পাওয়ার 4 16 112 কি তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে না ব্রডকাস্ট লাস্ট স্টেপটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস তার আগেরটা আমি ওজন না আমি 97 সাথে যোগ করছি 97 সাথে যোগ করছেন আপনি তাহলে কার সাথে যোগ হবে এটা 96 সাথে যোগ করা হয়েছে তাহলে 96 এর সাথে যদি 15 যোগ হয় কত হবে 111 111টা হবে আমার কি ব্রডকাস্ট অ্যাড্রেস আর তার আগের অ্যাড্রেসটা আমার কি হবে 110 বুঝা গেছে তাহলে সাদিক বলেন তো 6টার জন্য আমার কয়টা হোস্ট বিট প্রয়োজন আর কেউ বলবেন না হ্যাঁ কয়টা হোস্ট বিট প্রয়োজন মানে মিনিমাম 8টা হোস্ট বিট লাগবে তিনটা হোস্ট বিট হইলে কত হচ্ছে তাহলে তিনটা যদি হয় তাহলে এখানে কত নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে সাদিক বলেন তো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে এখানে /cid এর ভ্যালু জিজ্ঞেস করি নাই আমি 29 হইল এটা cid এর ভ্যালু বললেন অ্যাড্রেসটা কত হবে এখানে অ্যাড্রেস আমি কি বসাবো নেটওয়ার্ক অ্যাড্রেস 97 হ্যাঁ তারপরে আপনি কিছু বুঝছেন আপনি কোন দুনিয়ায় ভাইয়া 97 এ বসবে আপনারা কি কি একমত সাদিকের সাথে 97 এ বসবে কত বসবে 111 কোথায় আছেন আপনি তাহলে এখানে আমার ফার্স্ট ইউজেবল কত হবে 98 হবে কত হবে 113 113 লাস্ট ইউজেবল আচ্ছা ব্রডকাস্ট কত হবে ব্রডকাস্ট 19 আর লাস্ট ইউজেবল আইপি আর কোনদিন ভিএলএসএম ভুল হবে আপনার তো মাথায় ব্যাক করা যায় প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট দুই তিনটা আইপি অ্যাড্রেস প্র্যাকটিস করেছেন তাহলে বলেন তো আপনি আমাকে একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জের 193 168 10/7/27 এর হচ্ছে নেটওয়ার্ক আইপি ব্রডকাস্ট আইপি গেটওয়ে আইপি গেটওয়ে হচ্ছে ফার্স্ট ইউজেবল হোস্ট বলেন বলেন আসলে নেটওয়ার্ক অ্যাক্সেস এটাতে আমি ভ্যালি টাইপ অ্যাড্রেস লিখছি কিনা তার উপর ভ্যালিড না নেটওয়ার্ক অ্যাড্রেস সবসময় জোর সংখ্যা দিয়ে শেষ কে বলছে জোড় সংখ্যা দিয়ে শেষ হবে সব সময় জোড় সংখ্যা দিয়ে আসলে কি শেষ হয় নেটওয়ার্ক অ্যাড্রেস বুঝতেও পারে আমি জানি না 64 96 এটা কিভাবে এরকম হইতে পারে আমি জানি না বাট
এটা কি আসলে কি করা দরকার তাই না /27 বলছি সাদিক খেয়াল করে হোস্ট বিট কয়টা বিট হচ্ছে 12টা 25 থেকে 27 ভাগ করে হ্যাঁ কয়টা 5টা 10টা 5টা এই যে আমরা হোস্ট হচ্ছে 5টা পাইছি নেটওয়ার্কের অ্যাড্রেস বের করার জন্য আমরা কি করি এইটারে এইটুকু বাদ দিলাম বাদ দিয়ে আমি কি করতেছি আমি হচ্ছে এই 7 রে বাইনারিতে ভাঙতেছি 0 0 0 0 1 2 3 0 এটা হচ্ছে আমার 7 এর বাইনারি ফর্ম আমি কি বলছি এটা তো 1 1 1 আছে পরে তো 8421 এই সরি 1 2 ওকে সো এটা হচ্ছে আমার 7 জি সো আমি কি বলেছি 27 বিট আমার কিসের অ্যাড্রেস হোস্ট বিট রাইট হোস্ট না না 27 বিট হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক তার মানে এর আগে আমার 3টা অক্টেট আছে 3টা অক্টেটের কত বিট পাইছি 24 বিট আমার লাস্ট অক্টেট থেকে আমি রিজার্ভ করে দিচ্ছি কয়টা এই 3টা বিট আমি হাত দিতে পারবো না আমার বাকি থাকে কি কয়টা বিট 5টা বাকিগুলো বন্ধ হয়ে যাবে 5টা সো 5টার সাথে আমি কি বলছি এই 27 এর জন্য আমার হচ্ছে সাবনেট মাস্কটা কত আসবে বলেন তো 27 এর জন্য সাবনেট মাস্ক কত আসবে /27 এর জন্য 200 224 224 আসবে আচ্ছা 224 তার মানে কি এখানে যে 3টা আছে এই 3টা আমার কি হিসাবে থাকবে আচ্ছা 224 আসলো এখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য কি বলছিলাম আমরা যে আইপি অ্যাড্রেস থেকে তাকে আমরা হচ্ছে কি করব লজিক্যাল বিটওয়াইজ এন্ড অপারেশন করব কার সাথে সাবনেট মাস্কের সাথে আইপি অ্যাড্রেস তাই না তাহলে 224 এর ফর্ম যদি হয় তাহলে 224 দেখতে কি এরকম এরকম জি এবার এটা তুলনা করেন 0 0 0 ফার্স্ট তিনটা তো 0 হয়ে যাচ্ছে এবং লাস্টের গুলো কি হয়ে যাচ্ছে 224 এটা আসে তাহলে লাস্টের গুলো কি হয়ে যাচ্ছে তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসতেছে এটা তো আপনার তারা উচিত ছিল আপনি পারলেন না কেন আপনি চেয়ারে বলতেছে কালকে থেকে আপনি একটা আপনারা বোঝেন না আপনি কি প্র্যাকটিস করছিলেন কি বুঝেছেন আয়শা এবং খালিদের সাথে আমি পুরো বলছি পুরোটা তাহলে এখন পারতেছেন না কেন আমি তো কালকে একদম আপনাদের বেস থেকে ভাইয়া ভাইয়া দেখাইছি আমি আপনাদেরকে কোনো শর্টকাট দেখাই নাই ভাই টোটাল প্রসেসটা দেখাইছি তাহলে আজকে কেন পারতেছেন আজকে দিনটা সময় দেন না কালকে সমস্যাটা আমাকে বলতে হবে আপনার আই এম হিয়ার টু হেল্প ইউ গাইস আমি আপনাদের সাথে শিখতেছি এটা যেমন ট্রু আই এম হিয়ার টু অ্যাসিস্ট ইউ তাই না So, আমাকে যদি আপনারা আপনাদের প্রবলেমগুলো খুলে না বলেন আমি নেভার এভার আমি আর কোনোদিন আপনাদের সাথে স্কিল ডেভেলপমেন্টে আমি কোনো ধরনের কাজ করতে পারবো না আমি আমার মতো পড়ায় চলে যেতে পারি এটাতে তো আমার কোনো প্যারা নাই আমার যাইও আসে না এখানে আমি আমার মতো পড়াইলে দ্যাটস এনাফ কিন্তু আমি চাই আপনারা যেহেতু চলছেন আমি চাই আপনারা সবাই ভালো করেন এই জন্য আপনাদের কোনো সমস্যা হলে আমাকে রিচ আউট করাটা ইম্পর্টেন্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে নাই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন আমি যখন সময় পাবো আই উইল গেট ব্যাক টু ইউ ঠিক আছে সো আজকের টপিকে থাকি সো আজকের টপিকে আপনি আলটিমেটলি কিছু বুঝবেন না কারণ যদি আইপি অ্যাড্রেসিং নিয়ে ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আসলে আমাদের জন্য বিএলএসএম পড়া টু বি অনেস্ট অনেক হার্ড আমি একটা করে কোশ্চেন দিচ্ছি আমি চাই আপনাদের ভিডিও থেকে কেউ এটা সলভ করেন ফার্স্ট একটা কে সলভ করবেন তাহলে আচ্ছা আমি তাহলে বিএলএসএম প্রবলেম দিচ্ছি আমি বিএলএসএম প্রবলেম দিলে আপনি এটা খাতায় নোট করে নিন বোর্ডে জায়গা বন্ধ
17 আপনি খাতাটা আমাদের দেন, আমি একটা কি কি ভ্যালু আছে আমি এখানে নেটওয়ার্কের সাজাইতে হবে, আলাদা আলাদা নেটওয়ার্ক সাজাইতে হবে। এবি বলতে আমি ডিফাইন করছি হচ্ছে নাম্বার অফ কোর্স, একটা ডিপার্টমেন্টকে আমি ডিফাইন করছি। হ্যাঁ ওইটাই ওটা। It should be easy, correct? বুঝতে হতে পারেন, আমার কাছে ইনফরমেশন আছে, আপনার মাথায় ইনফরমেশন আছে। যে কোশ্চেন বের করছিলাম ওইখানে ছিল 1600-800 হোস্টে, পরে দেখলাম আপনারা প্যারা রাখলাম। হ্যাঁ 160, তারপরে আছে 80, 129, 13, 129 টাকা 129, হ্যাঁ 80, 13। একশো বাহাত্তরের ইয়াটা লাগবে 172 বাইনারি লাগবে। 10101 172 বাইনারি কি করবে? আচ্ছা লাগবে না। আটশো বাইনারি লাগবে আপনার। 16 হচ্ছে 8, 16, 128 এরটা মনে হয় আপনার লাগতে পারে। 128 এর টাকা 128 এর টা ওয়ান তারপর সাতটা শূন্য সব শুরু করে একদম। এটা আমরা সাইডে দিয়ে লম্বা লম্বি কিন্তু তো আমরা এই জন্য হচ্ছে এটা বের হবে। একশো ষাটটার জন্য একশো আঠাশের বড় হলো 256 না এরকম স্ল্যাশ কত লাগবে সব 24 হলো 24 পর্যন্ত 128 তাহলে হতে 23 হবে 256 স্ল্যাশ 23 এই এটার বাইরেটা স্টার্ট হয়েছে হলো 1 করেন আপনি আপনার মতো করেন, আমাদেরকে বুঝাইতে হবে না, আপনি আপনার মতো সলভ করেন, নিজের মতো সলভ করেন। দেখছেন আগে গেলে ছেলে পারে নার্ভাসনেসের কারণে বুঝে যাচ্ছে চিল খেলে বই পড় 16 नेटवर्क एड्रेस पहले 17 যেহেতু 16 এডে 16128.0 তারপরে ফার্স্ট ইউজেবল আইডি রাইট হ্যাঁ আমার দরকার হচ্ছে গেটওয়ে আইপি, ফার্স্ট ইউজেবল আইপি আর হচ্ছে ব্রডকাস্টিং আইপি।
আমি শুধু লাস্টের ডট দিয়ে লিখবো নাকি লাস্টে একটা ডট দিয়ে লিখতে পারেন, কোনো ইস্যু আপনার যেগুলো চেঞ্জ হচ্ছে ওইগুলো ডট দিয়ে লিখতে পারেন। এটা কি হয়েছে এটা দেখেন, দেখতে দেখেন, শেষ করেন, এর মতো করে শেষ করতে হবে। Take your time, ধীরে সুস্থে। লাস্টের অঙ্কেতে 255 এটার জন্য কি আসলে 30টার বকেট আছে? তুই যে মাথার মধ্যে হিসাবটা করছো ভাই, আর তুমি কোন হিসাবে 30 লিখছো এটা তো আসলে তুমি আমারও 24 দিলেও হবে 24 দিলেও 24ই আমাদের আসলে এক্সপেক্টেড আউট।
তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস নো প্রবলেম না, আমি পারবো। আমি জানি তুমি পারবে প্রথম থেকে তো করছি না তাহলে আমরা আরেকদিন দুই সুযোগ দিয়ে আরেকটা নেবো। ঠিক আছে তো তুমি এটা হচ্ছে খাতায় শেষ করো ওভার এক্সাইটেড হয়ে গেলে তাহলেই হবে আশা করলে ঠিকঠাক করলেই হবে আরেকটা দিতে হবে তাই তো এরপরে কি করবেন মেন্টাল প্রিপারেশন কার আছে ইন্ডিয়াস গুড টু গো Amazing. ওকে তুলে নিতে এটা খাতাটা তুলে 12টা 13টা একটা জিনিস সেটা এই জিনিসটার মধ্যে তো লটিং সেলে ফার্স্ট টাইম টেস্ট দেখা হয় রাইট লেখা হবে না কোনো দরকার নেই ওটা দিয়ে দিয়েছে আপনার কাছে আইডি আপনার ডিএলএসএম এ জাস্ট 1 বা 0 এটা কি ম্যাটার করে লাস্ট টেস্টে কম্পিটিশন লাস্টে যেটা ওটা হচ্ছে পুরো একটা ম্যাটার করে না এমনিতে হচ্ছে বোঝানোর জন্য সাপোজ এমএস বোঝানোর জন্য এটা হচ্ছে সো 01 সিডি হচ্ছে আপনার 29টা 29 টিএফ এটা এখানে হচ্ছে দরকার আপনার 21টা এবং লাস্ট যেটা জিএস এখানে দরকার 9টা এটা আপনার ডিএলএসএম করতে হবে ঠিক আছে আপনাদের আমি অ্যাসেস করতেছি আপনার এখান থেকে কোনো ইনফরমেশন কোনো সমস্যা নেই আমাদের এটা আপনার বিপদ হবে না এটা নিয়ে কোনো প্রেশার নেই এটা আজকে আছে তো আজকে যদি আপনি বুঝেন প্রথমে 29 রাইট 12 9 এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করুন প্র্যাকটিস করার চেষ্টা করুন দেখুন এগুলো প্র্যাকটিস রাইট লাস্ট ইউজেবল হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস 31 যোগ করবে মানে 31 এ যাবে না 1 broadcast last one broadcast কোথা থেকে শেষ করেন
কিভাবে করছেন আমাদের জন্য একটু যদি ভেঙে চলে বুঝাই দেন। 29 যখন তখন আমার মানে ক্লোজেস্ট বিট হচ্ছে 32 32 এর টু দি পাওয়ার 5 সো আমি 32 থেকে 5 বিয়োগ দিলে 27 এজন্য এটা আমি 27 দিচ্ছি তারপরে হলো যেহেতু নেটওয়ার্ক মানে হলো ফার্স্ট বিট 0 সো এজন্য এটা ফার্স্ট বিট 0 দিয়ে তারপরে 0 এর সাথে এক দিলে হলো আমার ফার্স্ট ইউজেবল বিট তারপরে হলো এটা হলো যেহেতু 32 বিট মানে 2 to the power 5 so 2 to the power 5 minus 1 হলো 31 so 31 যোগ করলে আমি ব্রডকাস্ট বিট পাবো সেখান থেকে এক বিয়োগ করলে লাস্ট ইউজেবল বিট ঠিক আছে এরপরে কি আসবে আমি ট্রাই করি। ট্রাই দিতে পারার কোনো ওয়ে নাই, এখানে করতে হবে। হ্যাঁ, ট্রাই দিতে পারলে কোনো কিছু নেই। আপনি কি বুঝছেন আপনার নিজের বিদিতে থ্যাংক ইউ। সো আপনি বলছেন আমি কোশ্চেনটা তো করি, কোশ্চেনটা হচ্ছে স্টুডেন্ট তারপরে হচ্ছে ক্লিয়ার, বিষয়টা তো ক্লিয়ার, এটা তো ভুল হওয়ার সুযোগ কম, তাই না ভাইয়া? ভুল হওয়ার তো সুযোগ কম, বিষয়টা তো ক্লিয়ার, প্রসেসটা। আসেন, খোলা হয়ে গেলে চলে আসেন। আপনার সামনে ল্যাপটপে উত্তরণ করা আছে, দেখুন না কেন, দেখলে ভুল করবেন। हेल्प लगবে, হ্যাঁ হেল্প লাগবে। So many আমি জানি না, আপনি জানেন, এই জায়গায় কোনো হেল্প নাই। আপনার এটা খাতা একটু কথা না বলি
আপনি জানেন আপনাদের তো আপনি আপনার নিজের দিকে ফোকাস করেন, আমাদের নিয়ে চিন্তা করা যাবে না। আমি খারাপ আপনি প্রথম দিকে হারায় ফেলছেন। হ্যাঁ 152টা আপনার হচ্ছে 8 বিটে সর্বোচ্চ হোস্ট পয়েন্ট, ম্যাক্সিমাম হোস্ট পয়েন্ট। আর বিটের আমার 8 বিটে সর্বোচ্চ কয়টা হোস্ট থাকতে পারে? আমি যদি হোস্ট বিট নিয়ে 8, কি বলেছি আমি? 2 টু দি পাওয়ার এই মাইনাস 1 তার কয়টা আসে? 6 মাইনাস 1 55। তাহলে আপনার 152টা হোস্টের জন্য ওইখানে 9 বিট কেন আসলে আপনার হোস্ট নেওয়া হয়েছে? মানে ভালো হচ্ছে মানে বিষয়টা ভালো হচ্ছে তাহলে এটা কিভাবে সলভ করবো আমরা? সরি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাওয়ার জন্য তো কিছু নাই। ঠিক আছে, তাহলে কি আমি আপনাদের প্র্যাকটিস দিব? কারণ আমি ভাইদের জানি, ভাইদের দিলে ভাই পারবেন, আপনি চেষ্টা করবেন। ডু ইউ ওয়ান্ট টু ট্রাই? আপনি যদি ট্রাই করতে বলেন আমি ট্রাই করতে দিব। তাহলে আমি আপনাদেরকে কি হোম টাস্ক দিয়ে যাবো কিছু? হোম টাস্ক দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো আমার মনে হয় যে আপনারা হচ্ছে মুভ অন করতে পারেন, আদার্স জিনিসগুলো দেখতে পারেন। বাট যেহেতু ভাইদের হচ্ছে বাইনারিতে অনেক সমস্যা হচ্ছে, সো ভাইরা আপনারা যদি পারেন ভাইদেরকে নিয়ে আপনারা 3 জন হচ্ছে যে কোনো সময় আপনারা বসতে পারেন এবং জিনিসটা যেভাবে বসতেছেন সেভাবে বোঝানোর একটু ট্রাই করতে পারেন। ঠিক আছে? তাহলে আদিপ ভাই, আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে আমি তো আছি। তার আগে চেষ্টা করেন আপনারা নিজেরা এই জিনিসটা কয়েকটা প্র্যাকটিস খুঁজে দিতে পারেন। ইন্টারনেটে গেলে ভিএলএসএম কোশ্চেনের প্র্যাকটিস দেখলেই পাবেন। তোমার কাছে তো আছে, তোমার কাছে তো আরো কোশ্চেন থাকার কথা ভিএলএসএম, রাইট? তো ভিএলএসএম নিয়ে তুমি যে কোনো একজন ভাইকে নিয়ে বা একসাথে নিয়ে তোমরা গ্রুপ করে এটা হচ্ছে একটু সলভ করার চেষ্টা করো। ভাইয়ের কোনো কিছুতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে ক্যালকুলেশনে। ছোটবেলায় ভাই মেমোরি কার্ড কম চালাইছে, মেমোরি কার্ড যদি চালাইতো তাহলে এইভাবে চিন্তা করতে পারতো 64 এমবি, 128 এমবি, তারপরে 256, 256, তারপরে 1024। এইভাবে যদি চিন্তা করতেন আগে থেকে তাহলে ওই বাইনারির ওই জিনিসগুলা আসলে আপনার আমি ওখানে যখন করতেছি আমি এখানে একবারে ঝামেলা করতেছি ভালো কনসেপ্টটা বুঝে পড়ে এটার জন্য দায়ী কি জানেন? এটার জন্য দায়ী হচ্ছে আপনার চঞ্চলতা। ক্যানিও মানে এইটা বন্ধ করতে পারেন ক্যামেরাটা, কারণ ক্যামেরাতে আমি চাই না এরকম কথা বলা থাকবো। তো চঞ্চল যে জিনিসটা এটা হচ্ছে আপনি Stop করবো না একবারে? একবারই stop করে